আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। ভালো বলতে গেলে আমি হঠাৎ আবার একটু অসুস্থ হয়ে পড়ছি। আপনারা জানেন যে কালকে আপনাদের ভাইয়া ঢাকা গেছে, তো গাড়ি কেনার জন্য গেছিল। তো যাইতে যাইতে আর কি গাড়িটা কিনতে পারি নাই। তো কী জন্য যে কিনতে পারি নাই এই বিষয়টার আপনাদের ভাইয়া আমার সঙ্গে ফোনে আর কি শেয়ার করে নাই। তো বাড়িতে আসলে জানা যাবে। তো এখনও আসে নাই। তো কালকে যাওয়ার পর থেকেই হঠাৎ করে আমার পেটে ব্যথা, মাজা ব্যথাটা আবার বাড়ছে। তো ও যাওয়ার পরেই ডাক্তার যে মেডিসিনগুলো নিতে বলছিল, তো আমার সব ডোজ পুরা। তো এখন বুঝতে পারছি না আবার কি করব, যেহেতু আপনাদের ভাইয়াও বাড়িতে নেই। আর ও না থাকাতে বুঝতে পারলাম আমি যে ও আমার জন্য আমার কাছে থাকা কতটা প্রয়োজন। কারণ কাল থেকে যে ব্যথায় কাতরাতে ছিলাম, তো বাড়ির মধ্যে শুধু আছে শাশুড়ি। তো আর শাশুড়ি তো সেভাবে করতে পারবে না। তো কাছের স্বামী জিনিসটাই আসলে আলাদা। তো না থাকাতেই বুঝতে পারলাম। তো আজকে সারাদিন প্রায় শুয়েই ছিলাম। ছেলে মেয়েকে সেভাবে রান্না করে খাওয়াতেও পারি নাই। সকালে তো অল্প একটু ভাত ছিল, সেটা ভাজি করে দিয়েছিলাম, ছায়ামণি খেয়ে স্কুলে চলে গেছিল। তো তারপরে অনেকক্ষণ শুয়ে থাকার পরে প্রায় 3টার দিকে উঠলাম। ওঠার পরে ভাবলাম যে আর তো এভাবে শুয়ে থাকলে তো হবে না, কিছু না কিছু তো খাইতে হবে। তো ডাল ভাত রান্না করছি, করে তারপরে তানভীরকে খাওয়াইছি। ও ছোট মানুষও অতটা বোঝে না, স্কুল থেকে আসার পরে শুধু খেলা আর খেলা। তো এখনও খেলতেই বের হয়েছে। ছায়ামণি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া শেষ করছে, করার পরে প্রাইভেটে গেল। তো ভাবলাম যে এতক্ষণ আর কি করব বসে থেকে। তো যাই হোক, আপনারা সবাই জানেন যে ইউটিউব করি, তো ছোটোখাটো হলেও তো একটুখানি ব্লগটা বানাইতেই হবে। আর আজকে অনেক দিন ধরেই আমি ছাদে অতটা বেশি একটা উঠি না। তো আজকে ভাবলাম যে একটু উঠি, আর অন্যরকম একটা হবে, 4-5টা ভালোভাবে দেখা হবে। তো আসলে উঠে কিন্তু অন্যরকম ভালোই লাগলো। তো আমি একা, সাথে যদি কেউ থাকতো আর একটু গল্প গুজব হতো, ভালো হতো। তো ওখানে নিচে পাপিয়াকে দেখলাম। তো পাপিয়ার কাজ নিয়ে ব্যস্ত। আসলে এখন বিকেল টাইম, যারা সংসার করে তারাই বুঝবেন যে বিকেলে সব যাদের হাঁস মুরগি এগুলো আছে, তো তাদের এগুলো কাজ করতে হয়। আর বাড়ির মধ্যে এমন একটা পরিবেশ হয়ে গেছে আমার, তো আমি ভালোভাবে ভিডিওটা গোছাই করতেও পারি না। কারণ ভিডিওটা গোছাই করতে গেলে অন্যরকম একটা পরিবেশ লাগে। তো আমি যেভাবে চাই সেভাবে হয় না। তো এই জন্য ভাবলাম আজকে আপনাদের একটু অন্যরকমভাবে দেখাই, আর নিরিবিলি একটু বসে কথাটাও বলি, তো আমারও ভালো লাগবে। আমি কিন্তু কথাটা ভালোভাবে বলতে পারছি না, আমার বুকের মধ্যে কেমন যেন হচ্ছে। তো যাক, মনে হচ্ছে হাত ধরে যাচ্ছে। তো কেমন বুঝতে পারি না যে কেন এমন হয়। আসলে আপনাদের ভাইয়া কালকে গিয়েছে, হয়তোবা কি হইলো না হইলো, গাড়িটা এখনো কিনতে পারে নাই, এই জন্য হয়তোবা টেনশন করছি। টেনশন করার কারণে এরকম হয়েছে। তো টেনশন তো কয়ে আসে না, করতে চায় না, তারপরে একই বিষয় বারবার খালি মানে মনের মধ্যে ঘুরে যে কেন এমন হচ্ছে, কি হইলো না, কি জন্য হইলো না, এগুলো নিয়ে অনেক টেনশন হতেছিল। তো যাই হোক, আপনাদের ভাইয়া ফিরে আসার পরে আবার দেখা যাক, কালকে হয়তোবা পরশু ডাক্তারের কাছে আবার যাব। যেহেতু আমার চোখ মুখ দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি অনেকটাই আর কি কেমন জানি হয়ে আছে। তো যখন এই ব্যথাটা বাড়ে তখন তো আমি খাইতেও পারি না। তো না খাওয়ার কারণেও কেন জানি চোখ মুখ দিয়ে শুধু ফুলে যায়। তো কেন এমন হয় সেটা তো বলতে পারি না। ডাক্তার বলে যে রেস্টে থাকতে হবে। তো যাদের সংসার আছে তারা কিন্তু রেস্টে থাকতে পারে না। এদিকে মেয়েকে যে তানজিলা টাকা পাঠাইছে, বারবার বলতেছিল আম্মু চলো এই টাকা দিয়ে কিছু করি। তো কি করব না করব সেটা, যদি শরীরটা যদি সুস্থ থাকে তবে ভালোভাবে করা যায়। কারণ যদি শরীরটাই খারাপ লাগে তো টাকা দিয়ে কি করব না করব কিভাবে বলবো। তো বারবার বলতেছিল তোর বাবাও বাড়িতে নাই, দেখি আসুক, তারপরে দেখা যাবে যে ওর টাকা দিয়ে ওকে কি করে দেওয়া যায়।
আপনারা সবাই দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সুস্থ কিভাবে আর হব, মাঝে মাঝে হাজার মেডিসিন নিলেও, হাজার রেস্টে থাকলেও এই ব্যথা নাকি এভাবে মাঝে মাঝে উঠবে। তো ডাক্তার বলেই দিছে। তো এদিকে খাওয়ার জন্য অনেক কিছু খাইতে বলছে, ঠান্ডা খাওয়ার। তো আপনাদের ভাইয়ার সেভাবে কাজকর্ম না থাকাতে এখন কিন্তু জিনিসের প্রচুর দাম। তো আমি আল্লাহর কাছে একটাই দোয়া করি যে আল্লাহ তুমি গরিব মানুষকে এমন কোনো কঠিন অসুখ দিও না। তো গরিব মানুষের কঠিন অসুখ দিলে কিন্তু একদিকে চিকিৎসার টাকা, একদিকে মানে এটা সেটা কিনে খাওয়ার টাকাটাও তো লাগবে। তো একটা সংসারে কিছু না হলেও ওইভাবে তো আর করা সম্ভব না। তো আপনার ভাইয়ের মুখের দিকে তাকাই, আমি কিছু বলতেও পারি না যে এটা আনো ওটা আনো, এটা খাইতে হবে। তো যতটুকু সংসারে জোটে ততটুকুই খেয়ে চুপচাপ থাকার চেষ্টা করি। তো আর কি বলার আছে, অনেকক্ষণ ধরে তো কথা বলে ফেললাম। কথা বলতে বলতে প্রায় 5-6 মিনিট হয়ে গেছে। তো অনেক কথা বলে ফেলছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো সেটাও আপনারা আমাকে আর কি দেখাই দিবেন, বোঝাই দিবেন, ধরাই দিবেন কমেন্টের মাধ্যমে যে এই জায়গাটা এমন হয়েছে। তাতে আমারও খুব ভালো লাগবে। কারণ এই অসুখটা হওয়ার পর থেকে আমি কোনো কিছু গুছাই করতে পারি না। এক রান্না করতে বসলেও বারবার ভুলে যাই, তো এটা দেই নাই ওটা দেই নাই, এমন হয়ে যায়। এজন্য আপনাদের মাঝে বেশিরভাগ আর রান্নাটাও কিন্তু ধরি না, যে কেমন জানি হয়, তো নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, আপনারা আমার ভুলটা ধরাই দিলে আমার পক্ষে অনেক সুবিধা হয়। এই অসুখটা হওয়ার পর থেকে কেমন জানি তানভীরের দিকেও কিছু করতে পারি না। ও যদি কোনো কথা বলে তো একটা কথার উত্তর দেই না। আগে কত করতাম, এখন সেটাও হয় না। তো কি জন্য হয় না আমার ভিতর থেকে কেন জানি প্রচুর খারাপ লাগে। তো তিশা ভাবি থাকলে তিশা ভাবির কাছে যাইতাম, তো এখন তিশা ভাবি নাই। আর বিশেষ কেউ সবাই সবার সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, এটা সেটা নিয়ে ব্যস্ত। সবার কাছে সবসময় যাওয়াও হয় না। তো আজকে একটুখানি সময় পেয়েছি তো এভাবে ওঠার জন্য। কি বলবো আর আপনাদের মাঝে, মানে ভিতর থেকে এতটা খারাপ লাগে, তো কথাটা বলতে গেলেও কেমন জানি বুকের মধ্যে মানে এমন এটা হয়, আমি এই কথাটাই বলতে পারি না। আর আমার একটাই অভ্যাস যে আমি কিন্তু কাঁদতে পারি না। আমার যদি চোখের পানি এক ফোঁটা পড়ে তো আমার বুকের ভিতরে মনে হয় যে কেমন যেন আটকে যায়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই যে ছায়ামনে এখন গোসলটা সেরে খাওয়া দাওয়া শেষ করে প্রাইভেটের জন্য রেডি হয়েছে আর কি, অলরেডি বের হয়ে পড়ছে। তো এখন স্বামীরার কাছে যাচ্ছে। তো 2 বোন মিলে আর কি প্রাইভেটে যাবে। আর এখানে তানভীর খেলার জন্য বসেছিল, তারহেদের সাথে খেলবে। তো তার আগ দিয়ে আর কি স্বামীরা সাইকেল চালানোর জন্য চেষ্টা করতেছিল, আসলে পারে। তো তানভীরের কাছে দিয়ে সে বইটা নিয়ে চলে গেল প্রাইভেটে। আর এদিকে ভাবলাম যে একটু হাঁটতে হাঁটতে আমিও আর কি বাহিরে একটু বেরাবো। তো আজকে সারাদিন প্রায় শুয়েছিলাম। তো এই যে 2 বোন মিলে চলে গেল। আসলে মেয়েদের কোনো কিছু বলা লাগে না। তো যতই ঘুম পাড়ুক ওরা টাইম মতো সে স্কুলে যায়, আবার এসে মানে টাইম দেখে দেখে 2 বোন একসঙ্গে জুটি বেঁধে কাজ করে, দেখতে অনেক ভালো লাগে। কোনো কিছু এদেরকে বলা লাগে না। তো অনেক মেয়েদের কিন্তু পড়ার জন্য গালাগালি করা লাগে, তো এদের কিছুই করা লাগে না, এরা সেইতে খুবই ভালো। তো এই যে ছাদে উঠে আসছি, প্রাইভেটে গেল। তো হাঁটতে হাঁটতে আর কি আমি অনেক দিন বছর প্রায় 5 বছর ধরে এই ছাদে উঠি নাই। তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম পরিবেশে যাই। তো একা একা আজকে সারাটা দিন একটুও ভালো লাগতেছিল না। এদিকে আপনাদের ভাইয়াও কালকে গেছে, তো এখনও বাড়িতে আসি নাই। তো সারাটা দিন একা একা কাটাইছি। তো যেখানে স্বামীরা হলো অ্যালোভেরা লাগাইছে,
অনেক রকম গাছ আমার শাশুড়িও গাছ লাগাইছে। তো গাছগুলো বেশ ভালোভাবে বেড়ে উঠতেছে। হবে আমার শাশুড়ির হাতে সব গাছই হয়। তো যেটা সামিরারে কবুতর ঘর ছাদের উপরে দিয়ে রাখছিল। আসলে সুখের পায়রা অনেকগুলো আছে ভিতরে, ভালোই লাগে দেখতে, খারাপ লাগে না। এর ডাকগুলো আরো বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আমার শরীরটা অনেকটাই আজকে খারাপ 2 দিন ধরে। তো আবার যে ছাদে পাখি উঠে আসছে, তো ছাদে কিন্তু সবাই কাপড় চোপড় দেয়। তো আমার মাজার সমস্যার জন্য আমি বেশিরভাগ টাইম উঠি না, এই জন্য ওঠাই হয় না। তো আমাদের কিন্তু আমরা 3 যা, তার মানে ওর বাবারা হলো 3 ভাই। তো 3 ভাই মিলে সবাই একসাথে শ্বশুর বাড়ি করে দিছে। তো যাই হোক, সব ছাদ কিন্তু কোনো ভাগাভাগি নাই। তো 3 ভাইয়ের একই ছাদ। তো শুধু আমার একটুখানি বাকি আছে, পুরোটা হয় নাই, 3 রুম পর্যন্ত দেওয়া হয়েছে। আর এই যে এইটুকু ফাঁকা আছে, তো এইটুকু ইনশাল্লাহ সময় হলে দেওয়া হয়ে যাবে। তো আমার ছায়ামণির অ্যালোভেরা গাছগুলো অনেক সুন্দর হয়েছিল, আরও ছিল। তো চারা যত বের হয় তত আর কি বান্ধবী বলেন মানুষকে সব ডেকে ডেকে এনে দিয়ে দেয়, যেহেতু লাগানোর আর পাত্র নেই। তো এই যে এখন বৃষ্টি চিলের মধ্যে আবার কুয়ের চারা দিছিল, তো এগুলো হয়ে ওঠে নাই। তো যে অনেক সুন্দর হয়েছে। তো যে এখানে পেয়ারা গাছটা 2 ফাঁকের মধ্যে থেকে হয়ে উঠছিল জায়গা পেয়ে। তো ছাগল অনেকগুলো গাছের পাতাগুলো খেয়ে ফেলছে। তো গাছটার অবস্থা দেখে আমার মনে হচ্ছে যে গাছটাকে ছাগল তো মুড়ে খাইছে, আর আমার ভিতরে অসুখ আমাকে এভাবে কুড়ে কুড়ে খাচ্ছে। তো যাই হোক, তো এখন বিকেল টাইমটা কিন্তু বেশ আবহাওয়াটা ভালো লাগতেছিল, এই জন্য ভাবলাম যে একটু উপরে উঠে একটু আর কি হালকা বাতাস খেয়ে আসি, আর অন্যরকম আর কি একটু ভাব হবে, জিনিসটা ভালো লাগবে এই জন্য। তো এই যে পুরোটা আপনাদেরকে ঘুরে দেখালাম। এর আগে এক আপু কমেন্ট করছিল যে প্রতিদিন একই জিনিস না দিয়ে একটু অন্যরকম কিছু দিতে। তো যাই হোক, আমার এভাবে ওঠাও হয় না, তো দেখানোও হয় না। তো আজকে ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে বিষয়টা নিয়ে শেয়ার করি।